নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আজ আমরা হজের নিয়ম ও ফজিলত সম্বন্ধে আলোচনা করব। আল্লাহ পাক যেন আমলের নিয়তে কিছু বলার এবং শোনার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ পাক সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতে বলেছেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। অর্থ, উহাতে অনেক সুস্পষ্ট নিদর্শন আছে, যেমন মাকামে ইব্রাহিম, আর যে কেউ সেখানে প্রবেশ করে সে নিরাপদ। মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহর উদ্দেশ্যে ওই গৃহে হজ করা তাহার অবশ্য কর্তব্য, এবং কেহ প্রত্যাখ্যান করিলে সে জানিয়া রাখুক, নিশ্চয়ই আল্লাহ বিশ্বজগতের মুখাপেক্ষী নন। হজ জীবনে একবার করা ফরজ। হজ ফরজ হলে দ্রুত আদায় করা, বিলম্ব করা মাকরুহ। হজের ফরজ ৩টি: ইহরাম বাঁধা, আরাফাত ময়দানে অবস্থান করা, কাবাঘর তাওয়াফ করা। হজ ৩ প্রকার: হজ্জে তামাত্তু, হজ্জে কেরান, হজ্জে ইফরাত। হজের নিয়ম: ইহরাম বাঁধার নিয়ম হলো, আগে মক্কা গেলে প্লেনে উঠার আগেই ইহরাম বাঁধতে হয়। আর যদি আগে মদিনায় কেহ যায়, ইহরাম পরে বাঁধলে চলবে, কারণ মিকাত অতিক্রম করার আগেই ইহরাম বাঁধতে হবে। যেহেতু ইহরাম বাঁধা ফরজ, তাই বিনা ইহরামে মিকাত অতিক্রম করা যাবে না। যদি কেউ করে তাহলে তাকে অবশ্যই কাফারা দিতে হবে। ইহরাম বাঁধার পর স্ত্রী সহবাস করা যাবে না। পুরুষদের সেলাই করা জামা পায়জামা পরা যাবে না। কাকেও কষ্ট দেওয়া যাবে না। নখ, চুল, দাড়ি, গোপ ও শরীরের কোনো লোম কাটা যাবে না। কোনো ধরনের সুগন্ধি ব্যবহার করা যাবে না। কোনো ধরনের শিকার করা যাবে না। তবে ক্ষতিকারক যে কোনো জিনিস মারা যাবে, বরং ক্ষতি করে না এমন কোনো প্রাণী মারা যাবে না। ৭ই জিলহজ তারিখ রাত্রে মুয়াল্লিমগণ রেডি থাকতে বলে, যে কোনো সময় বাস আসবে। প্রত্যেক হাজির জন্য বাসের ব্যবস্থা আছে এবং বাস নাম্বার দেওয়া আছে। মক্কা থেকে মিনায় যেতে হয় ৮ই জিলহজ তারিখে। হোটেল থেকে ইহরাম বেঁধে নিতে হয়। মিনায় তাঁবুর মধ্যে প্রত্যেকের জন্য একটি করে সিট আছে। পাশেই পর্দার আড়ালে মহিলারা থাকে। পুরুষের আলাদা এবং মহিলাদের আলাদা টয়লেটের ব্যবস্থা আছে। তাঁবুর পাশেই খাবারের ব্যবস্থা আছে। পানি, জুস, চা পর্যাপ্ত পরিমাণ আছে। বিকাল হলেই মিনা জান্নাতের পরিবেশ হয়ে যায়। মিনায় রাত্রযাপন করার পর সকালে আরাফাত ময়দানে যেতে হয়। আরাফাত ময়দানে সারাদিন অবস্থান করার পর মাগরিবের আগেই মুজদালিফায় রওনা হতে হয় এবং সেখানে মাগরিব ও ইশার নামাজ একত্রে আদায় করতে হয়। সারা রাত খোলা আকাশের নিচে অবস্থান করতে হয়। ৭০টি পাথর সংগ্রহ করে বোতলের ভিতর রাখতে হয়। রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে ফজরে উঠে ফজরের নামাজ পড়ে মিনায় যেতে হয় পাথর মারার জন্য। পাথরগুলো ছোলা বুটের মতন। পাথর মারার জন্য মিনার জামারায় যেতে যে কোনো তালায় অবস্থান করতে হয়। ১১ই জিলহজ জোহরের পরে ছোট শয়তানকে ৭টি করে পাথর মারতে হয়।
মেজ শয়তানকে 7টি পাথর মারতে হয়। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পাথরগুলি মারতে হয়। বড় শয়তানকে জামারায় 12ই জিলহজ তারিখে 7টি পাথর মেরে শেষ করতে হয় পাথর মারা। তারপর চুল কেটে কুরবানি সম্পূর্ণ হয়ে গেলে সবাই হালাল হয়ে যায়। তারপর মক্কায় যে তাওয়াফ করে হজের কার্যক্রম শেষ করতে হয়। নিষেধ অশ্লীল কথাবার্তা বলা, সে যদি স্ত্রীও হয় তারপরও বলা যাবে না। যে কোনো গুনাহর কাজ করা যাবে না। কাহারও সাথে কোনোভাবে ঝগড়া করা যাবে না। হজের ফজিলাত 1 হজের ফজিলাত অশ্লীল কথাবার্তা না বলা, কোনো গুনাহের কাজ না করা। এইভাবে হজ করিলে মায়ের পেট থেকে সদ্য শিশু নিষ্পাপ হয়ে যেভাবে বের হয়, হাজি সাবরাও ওই রূপ নিষ্পাপ অবস্থায় হজ শেষে বাড়ি ফিরে। এইটাই হচ্ছে হজের ফজিলাত। 2 নম্বর মাকরুর হজের ফজিলাত। 2 ওমরার মাঝে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। মাকরুর হজের সব একমাত্র জান্নাত। 3 মাকরুর হজের মর্যাদা। দুনিয়ার পূর্ব পশ্চিম পর্যন্ত যত দূরত্ব তার চেয়ে হচ্ছে মাকরুর হজের মর্যাদা বেশি। আর 4 যারা হজ করবে তারা হজের সওয়াব তো পাবেই, তার সাথে জিহাদের সওয়াবও পাবে। 5 হজ এবং উমরাকারীর দোয়া কবুল হয়, আল্লাহর প্রতিনিধি হয়ে যায়। আল্লাহর নিকট কোনো কিছু চাইলে আল্লাহ তা দিয়া দেন। 6 হজ উমরাকারীর দোয়া তো কবুল করেনি, সাথে হাজি সাহেবগণ যাদের জন্য দোয়া করেন তাহাও আল্লাহ কবুল করেন। 7 হজ ও উমরায় খরচের লাভ। যত টাকা খরচ হয় তাহার সওয়াব ও হজ করতে যে কষ্ট হয় তাহার সওয়াব আল্লাহ পাক দিয়া দেন, এবং যে টাকা খরচ হয় তাহা জিহাদের খরচ করার সওয়াব দেন। 8 নম্বর হজ বা উমরা করতে গিয়ে যদি কেউ মারা যায়, যেভাবে মারা যায় সেইভাবে কবর দেওয়া। যেমন মানুষ মারা গেলে পুরুষদের 3 কাপড়ে দাফন করা হয়। হজ ও উমরা করা অবস্থায় যদি কেউ মারা যায় তবে ইহরামের 2 কাপড়েই তাকে কবর দেওয়া হয় এবং তাহার জন্য কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হয়। 9 তালবিয়া পাঠ করিলে লাভ। সাহাবীরা নবীজিকে জিজ্ঞাসা করিল, কোন হজ শ্রেষ্ঠ? নবীজি বলিলেন, আলা হাজ্জু হইল তালবিয়া পাঠ করা, আলা সাজ্জু অর্থ কুরবানি করা, উচ্চ আওয়াজে তালবিয়া পাঠ করা, এর প্রতিদান জান্নাত। তালবিয়া হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। 7 দোয়াব করিলেন ও 2 রাকাত নফল নামাজ পড়িলেন, একটা গোলাম আজাদ করার সওয়াব হয়। শুধু পা উঠায় ও ফেরায় প্রতি কদমে 10টি নেকি হয়, 10টি গুনাহ মাফ হয়, 10টি মর্তবা আল্লাহ বাড়াইয়া দেন। কাবার দিকে তাকাইলে 20 নেকি পাওয়া যায়। 11 হাজরে আসওয়াদকে সুমা দিলে বা হাত দিয়ে স্পর্শ করিলে পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। হাজরে আসওয়াদকে কিয়ামতের দিন আল্লাহ চোখ দিবেন ও জবান দিবেন। 12 আরাফায় যারা অবস্থান করে সবচাইতে তাদের মর্যাদা আল্লাহর কাছে অধিক। আল্লাহ ফেরেশতাদের সাথে আলোচনা করে তা অবস্থানকারীদের ব্যাপারে। 9 জিলহজ এর দিন রোজা রাখলে তাহার আগের বা পরের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। আরাফার দিন ফজরের পর হইতে 13 জিলহজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একবার তাকবীরে তাশরিফ পড়া অজিব। তাকবীরে তাশরিফ হচ্ছে
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেক নরনারীর জন্য আরাফার ময়দানের দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া আরাফার দিন বেশি বেশি পড়তে হয়।